নমস্কার বন্ধুরা, শঙ্কর কিচেনে সকলকে স্বাগত। আজ কুল ও রাঙা আলু দিয়ে একটা চাটনির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা একটা সাবেকি রান্না, খেতে খুবই ভালো লাগবে। আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে টোপা কুল। টোপা কুল আমি বোটা ছাড়িয়ে নিয়েছি, আর এখানে 15 থেকে 20টা মতো টোপা কুল নিয়েছি। সবার আগে কুলটা আমি একটু চেক করে দেখব কুলের মধ্যে পোকা আছে কিনা। সেই জন্য কুলটাকে একটু ফাটিয়ে ফাটিয়ে এরকমভাবে দেখে নেব। যদি পোকা থাকে তাহলে সেই কুলগুলো বাদ দিয়ে দেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। তো কুলগুলো চেক করে দেখলাম একটা কুলই খারাপ ছিল। রান্নার আরেকটা উপকরণ হচ্ছে রাঙা আলু। রাঙা আলুর উপরে যে লাল খোসাটা আছে সেই খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি, আর রাঙা আলুগুলো গোল গোল করে আমি মোটা মোটা করে টুকরো করে নিচ্ছি। এখানে একটা বড় রাঙা আলু আছে আর একটা ছোট্ট রাঙা আলু আছে। এই চাটনিটা মুখে বেশ রুচি আনবে, আর শেষ পাতে পরিবেশন করতে হবে। চলে আসি রান্না পর্বে। কড়াইয়ে 1 চা চামচ সর্ষের তেল গরম করে নিলাম। তার মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, সঙ্গে দিচ্ছি খুব অল্প পরিমাণে সর্ষে। সর্ষের চুরবুর আওয়াজ বন্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। কয়েক সেকেন্ড এটা কম আঁচে নাড়াচাড়া করে রাঙা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। রাঙা আলুগুলো গোল গোল চাকা চাকাও করতে পারেন, আবার এগুলোকে ছোট ছোট টুকরোও করতে পারেন, আপনার যেমন ইচ্ছে। ভালো করে তেলের মধ্যে মিডিয়াম টু লো ফ্লেমে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। রাঙা আলুটা ভাজার সময় আমি একটু নুন দিয়ে ভাজছি। এখন আমি অল্প পরিমাণে নুন অ্যাড করলাম, পরে প্রয়োজন হলে আবার নুন অ্যাড করব। রাঙা আলুটা ভাজতে ভাজতে রাঙা আলুটা কিন্তু আস্তে আস্তে নরম হয়ে যাবে। রাঙা আলু সেদ্ধ হতে খুব বেশি সময়ও নেয় না। এখন দেখুন রাঙা আলুটা তো ভাজা হয়ে গেছে। রাঙা আলুটা ভাজতে ভাজতে যখন এটা নরম হয়ে যাবে তারপরে আমি কুলটা অ্যাড করেছি। যদি প্রথম অবস্থাতেই আমি কুলটা অ্যাড করতাম তাহলে কিন্তু রাঙা আলুগুলো সেদ্ধ হতে চাইতো না। সেই জন্য রাঙা আলু আগে চেক করে দেখবেন সেদ্ধ হয়েছে কিনা, তারপর কুলটা অ্যাড করবেন। এদিকে একটা পাত্রে আমি কয়েক ছড়া কাঁচা তেঁতুল সেদ্ধ করে নিচ্ছি। তবে এই যে কাঁচা তেঁতুল, এটা কিন্তু খুব বেশি দেবেন না। কুল কতটা টক সেই অনুযায়ী আপনারা এই কাঁচা তেঁতুলটা অ্যাড করবেন। কাঁচা তেঁতুলটা সেদ্ধ হচ্ছে, এদিকে রাঙা আলুটাও আমি দেখিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেছে। এইবার তেঁতুল গোলা জলটা আমি দিয়ে দিলাম। কাঁচা তেঁতুল যদি না থাকে তাহলে পাকা তেঁতুল গোলা জলও দিতে পারেন। তেঁতুলটা এখন গরম আছে বলে আমি পরে আরেকটু জল দিয়ে তেঁতুলটাকে চটকে এর পাল্প বের করে নিয়েছি। জলের পরিমাণ খুব বেশি দেবেন না, চাটনিটা একটুখানি গা মাখা মাখা মতো হবে। রান্নাতে আমি হলুদের ব্যবহার করব না। ভালো করে ফুটে ওঠার পর আমি এর মধ্যে গুড় ব্যবহার করছি স্বাদ মতো। রান্নাতে গুড় ব্যবহার করলে স্বাদটা বেশি ভালো হবে। গুড় না থাকলে চিনিও ব্যবহার করা যেতে পারে। ভালো করে ফুটিয়ে নেব। আমার মনে হলো আরও একটু নুনের প্রয়োজন, সেই জন্য আমি আরেকটু নুন অ্যাড করে দিয়েছি। আর দেখুন এটা কিন্তু খুব ঘন ঘন হয়ে গেছে। ঘন ঘন অবস্থাতেই এটা নামাতে হবে। এখন এটা গরম আছে, একটু পাতলা দেখাচ্ছে ঠিকই, এটা ঠান্ডা হলে কিন্তু একদম ঘন হয়ে যাবে। এই চাটনিটা কিন্তু ঠান্ডা করেই খেতে বেশি ভালো হবে। পরিবেশনের জন্য রাঙা আলু কুলের চাটনি একেবারে রেডি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।